চিচিঙ্গা দিয়ে নতুন কিছু রান্না করবেন ভাবছেন? তাহলে আর দেরি কিসের, চটপট করে দেখে নাও আজকের এই রেসিপি। এর জন্যে প্রথমেই আমি 500 গ্রাম চিচিঙ্গা দেখুন একদম ঝুরি ঝুরি করে পাতলা পাতলাভাবে কেটে নিয়েছি। অন্যদিকে 150 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। মুগ ডালটাকে প্রথমেই কিন্তু আমরা ভেজে নেব। এর জন্যে শুকনো কড়াইয়ের মধ্যে ডালটাকে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 4 থেকে 5 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ডালটা ভেজে নেব। ডাল যখন ভাজা হতে শুরু করবে তখন দেখবেন কালারটা হালকা করে চেঞ্জ হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে। ঠিক এই রকম হয়ে এলে নামিয়ে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুন সর্ষের তেল। এটা একটা পুরনো দিনের রান্না, তাই এই রান্নায় সর্ষের তেলটা ব্যবহার করলেই টেস্টটা বেশি ভালো আসবে। প্রথমেই আমি প্রায় 50 গ্রামের মতন বড়ি দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। বড়ি ভাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজবেন। একই তেলের মধ্যে 3-4টে শুকনো লঙ্কা, তার সাথে হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব, যাতে শুকনো লঙ্কার ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে। এখন এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দেব। এবারে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। আর চিচিঙ্গাগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্যে এই সময়ে প্রায় 1 টিস্পুনের মতো নুন এবং তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব। নুনটা দেবার পরেই দেখবেন চিচিঙ্গা থেকে জল বেরোতে শুরু করে দেবে। এই জলেই কিন্তু চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে যায়। যদি আপনারা দেখতে পান চিচিঙ্গা থেকে জল বেরোচ্ছে না, তখন কিন্তু সামান্য পরিমাণে জল দিয়ে চিচিঙ্গাগুলো সেদ্ধ করে নিতে হবে। এবারে আমি ঢেকে রেখে 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। এইভাবে 15 মিনিট ভেজে নিলেই চিচিঙ্গা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এখন আমরা নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে এলেই প্রথমে দিয়ে দেব হাফ ইঞ্চি আদা পেস্ট, তার সাথে 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে একটু 1-2 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব, যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। আদা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং দিয়ে দেব হাফ টিস্পুন জিরে গুঁড়ো। সব কিছুকে এবারে নেড়ে চেড়ে নিয়ে খুব সুন্দর করে তেল ছাড়া অবধি মশলাগুলোকে কষিয়ে নেব। আমি এখানে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না, আপনারা চাইলে দিতে পারেন। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তবে আজকের এই মশলাটা একদম ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে, যাতে একদমই জলজলে ভাবটা না থাকে। এখন আমরা এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিচিঙ্গাটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি এবং মুগ ডাল। মুগ ডালটা দেওয়ার আগে আমরা কিন্তু জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবারে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও 3-4 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে, যাতে তরকারিটা একদম গা মাখো মাখো হয়ে আসে। আর এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে কষিয়ে নেবেন। হাই ফ্লেমে করতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। ঠিক এই রকম কষানো হয়ে এলেই ডালটা যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে আবারও একটু মিশিয়ে নেব এবং 5 মিনিটের জন্য ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, তার সাথে বড়িটাও নরম হয়ে এসেছে।
আমি একটু আধ ভাঙা করে দেব, তাহলে টেস্টটা ভালো আসবে। স্বাদ অনুযায়ী আরও হাফ টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন চিনি এবং হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘি দেবার পরে খুব বেশি আর রান্না করার প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব চিচিঙ্গার ঘন্ট রেসিপি।